আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত পার্বত্য নিউজ পরিক্রমায়। প্রথমেই সংবাদ শিরোনাম। রাঙামাটিতে বজ্রপাতে ৩ জনের মৃত্যু, আহত ৭। বান্দরবানের সেনা অভিযানে কেএনএফের ২ সদস্য নিহত। উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ড, কৌশলে রক্ষা পেল ৩টি ক্যাম্প। সেনাবাহিনীর ভলিবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ৩৩ পদাতিক ডিভিশন। রাঙামাটিতে গ্রাহকদের মিটারে ভুতুড়ে বিল, বিদ্যুৎ অফিস ঘেরাও। কক্সবাজারে অস্ত্র ও গুলি সহ ৫ রোহিঙ্গা গ্রেফতার। এবং শ্রমবাজারে রোহিঙ্গা অনুপ্রবেশ, হুমকির মুখে স্থানীয় শ্রমজীবীরা। দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। রাঙামাটিতে বজ্রপাতের ঘটনায় ২ জন নারী সহ ৩ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৭ জন। বৃহস্পতিবার জেলা শহরের তবলছড়ির সিলেটিপাড়া এবং বাঘাছড়ি উপজেলায় এ ঘটনা ঘটে। এদিকে দীর্ঘদিন তীব্র দাবদাহের পর রাঙামাটিতে বৃষ্টি হওয়ায় এলাকাবাসীর মাঝে কিছুটা স্বস্তি মিলেছে। রাঙামাটি আবহাওয়া অফিসের সহকারী কর্মকর্তা ক্যাসিনো মার্মা জানান, বৃহস্পতিবার ভোরে বৃষ্টিপাত শুরু হয়। তখন বৃষ্টিপাতের পরিমাণ ছিল ১ মিলিমিটার। পরে জেলায় ৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এদিকে বাঘাছড়ি থানার ওসি ইশতিয়াক আহমেদ বজ্রপাতে নিহতের সত্যতা নিশ্চিত করে জানান, বজ্রপাতে নিহত ২ নারীর পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ১০,০০০ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। বান্দরবানের রুমায় সেনাবাহিনীর অভিযানে সশস্ত্র সন্ত্রাসী সংগঠন কুকি-চীন ন্যাশনাল ফ্রন্ট কেএনএফের সশস্ত্র শাখা কুকি-চীন ন্যাশনাল আর্মির নিহত ২ সদস্যের মরদেহ উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। রবিবার দুপুর ৩টায় রুমা থানচি সীমান্তে বাকলাইপাড়া এলাকা থেকে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন থানচি থানার ওসি জসিমউদ্দিন। তবে এখনও নিহত কেএনএফ সদস্যদের পরিচয় শনাক্ত করা যায়নি। আইনশৃঙ্খলা বাহিনী জানায়, বাগলাইপাড়া এলাকা থেকে কেএনএফের পোশাক পরিহিত অবস্থায় ২ সদস্যের মরদেহ উদ্ধার করে থানচি স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে বান্দরবান সদর হাসপাতালে প্রেরণ করা হয়। আইএসপিআর জানায়, সেনাবাহিনীর অভিযানে কুকি-চীন ন্যাশনাল আর্মির ২ সশস্ত্র সন্ত্রাসী গুলিবিদ্ধ হয়ে নিহত হয়। এ সময় ৩টি আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ গোলাবারুদ ও ওয়াকিটকি সহ অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার করা হয়। গত ২ ও ৩ এপ্রিল বান্দরবানের রুমা ও থানচি উপজেলার সোনালী ও কৃষি ব্যাংকের ৩টি শাখায় ডাকাতি, অস্ত্র, লুট ও অপহরণের ঘটনায় পাহাড়ে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনী অভিযান চলছে। অভিযানে এ পর্যন্ত ৮০ জন কেএনএফ সদস্য ও তাদের সহযোগীকে আটক করা হয়েছে। কক্সবাজার উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই ঘটনায় স্বেচ্ছাসেবক ও রোহিঙ্গাদের কৌশলে বড় ধরনের অগ্নিকাণ্ড থেকে রক্ষা পেয়েছে ৩টি ক্যাম্প। শুক্রবার দিবাগত রাত 11:30টার দিকে কুতুপালং ২ নম্বর ওয়েস্ট রোহিঙ্গা ক্যাম্পের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলের পার্শ্ববর্তী ৩ ও ৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সঙ্গে ২ নম্বর ওয়েস্ট ক্যাম্পের সংযোগস্থল। আশেপাশে রয়েছে প্রায় ১৫,০০০ বসতঘর। দ্রুত আগুন ছড়িয়ে পড়া রোধে তাৎক্ষণিক তৎপরতা শুরু করে ক্যাম্পে অগ্নিকাণ্ডে জরুরি সাড়াদানে নিয়োজিত স্বেচ্ছাসেবক দল সহ ক্যাম্পের রোহিঙ্গারা। আগুন ছড়িয়ে পড়ার আগে জ্বলন্ত দোকানের আশপাশে থাকা ১৫ থেকে ২০টি ঘর সরিয়ে ফেলা হয়। ফলে আগুনের লেলিহান শিখার তীব্রতা কমে আসে। তবে এর আগেই পুড়ে যায় ২টি দোকান ও ২টি বসতঘর। উখিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার শফিকুল ইসলাম বলেন, রাতে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের খবর পাই। তবে ঘটনাস্থলে পৌঁছানোর আগে আগুন নিয়ন্ত্রণে আসে। ২ দিন আগে ২ নম্বর ওয়েস্ট রোহিঙ্গা ক্যাম্পে খুন হন এক কমিউনিটি নেতা। এই ঘটনার জেরে দুর্বৃত্তরা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটাতে পারে বলে ধারণা করছে ক্যাম্পের রোহিঙ্গারা। বাংলাদেশ সেনাবাহিনীর ভলিবল প্রতিযোগিতায় ৩৩ পদাতিক ডিভিশন চ্যাম্পিয়ন এবং ২৪ পদাতিক ডিভিশন রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করেছে। মঙ্গলবার বিকেলে কক্সবাজারের রামু সেনানিবাসে অনুষ্ঠিত প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অফ জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল ওয়াকারুজ্জামান। ১০ পদাতিক ডিভিশনের পরিচালনায় প্রতিযোগিতায় সেনাবাহিনীর মোট ১৬টি দল অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি। অনুষ্ঠানে জেনারেল অফিসার
কমান্ডিং 10 পদাতিক ডিভিশন ও কক্সবাজার এরিয়া কমান্ডার ছাড়াও ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাগণ এবং সৈনিকবৃন্দ উপস্থিত ছিলেন। বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের মধ্যে শারীরিক উৎকর্ষ, খেলাধুলার মানোন্নয়ন, খেলোয়াড় সুলভ মনোভাবের বিকাশ এবং পারস্পরিক সৌহার্দ্য আরও মজবুতের উদ্দেশ্যে গত 22 এপ্রিল 2024 তারিখ হতে এ প্রতিযোগিতাটি শুরু হয়। রাঙামাটি শহরের 4টি গ্রামের হাজারের অধিক গ্রাহককে ভুতুড়ে বিল প্রদান করেছে বিদ্যুৎ বিতরণ বিভাগ। এর প্রতিবাদে রবিবার সকাল থেকে বিলের কপি হাতে নিয়ে কয়েক ঘন্টা ধরে বিদ্যুৎ অফিস ঘেরাও করে রাখেন ভুক্তভোগী গ্রাহকরা। ভুক্তভোগী এসব গ্রাহকদের দাবি, তারা দিন আনে দিন খায়, তাদের নেই কোনো শিল্প কারখানা, তবুও সর্বনিম্ন বিদ্যুৎ বিল প্রদান করা হয়েছে 10,000 টাকা। কারোর 50,000 আবার কারোর 60,000 টাকা বিল প্রদান করেছে বিদ্যুৎ বিতরণ বিভাগ। বিদ্যুৎ বিভাগের এত টাকা বিল কিভাবে পরিশোধ করবে তা নিয়ে এখন দিশেহারা হয়ে পড়েছেন তারা। ভুক্তভোগীদের অভিযোগ, পোস্টপেইড মিটার খুলে প্রিপেড মিটার লাগানোর সময় বকেয়া বিল সম্পর্কে গ্রাহকদের অবহিত করেননি বিদ্যুৎ বিতরণ বিভাগ। 2163 টাকা। তো আসলে আমি তো মসজিদের একজন ইমাম সাহেব, মসজিদের বেতন হচ্ছে প্রায় 5,000-6,000 টাকা বেতন পাই। প্রতি মাসের বিল প্রতি মাসে পেমেন্ট করার পরও যদি এতগুলো বিল আসে, এই যে নতুন মিটারটা দেওয়ার পরে এই বিলটা আমাদেরকে দিয়ে গেছে। তো আমরা তো চুরি করতে পারবো না, ডাকাতি করতে পারবো না, এতগুলো টাকা কোথা থেকে আনে দেবো? এই মুহূর্তে তো আমাদের কোনো উপায় নেই। তো আমি সরকারের কাছে এবং রাঙ্গামাটি বিদ্যুৎ অফিসের যিনি প্রধান, ওনার কাছে বিনীত অনুরোধ করছি, এভাবে যদি আমাদেরকে বিদ্যুৎ বিল দেয় তাহলে আমরা কীভাবে সংসার চালাবো, কীভাবে বাচ্চাদেরকে লেখাপড়া করাবো, কীভাবে তাদের সুখে দুঃখে এই অসুখ বিসুখের মধ্যে তাদেরকে চিকিৎসা করাবো। মাসে আমার এলাকার মধ্যে কারেন্ট বিল আমাকে বেশি দেয়, এই জন্য আমি প্রতি মাসে বিল দেওয়ার পর আর মিটারের সাথে মিলিয়ে দেখি রেডিং ঠিক আছে কিনা। এখন প্রতি মাসে 2,000, 2,500, 1,800, 1,300 টাকা বিল। এখন হঠাৎ করে ফেব্রুয়ারি 3 তারিখ আমার কারেন্ট মিটার লাগানোর পর এই 2 মাস চালাইতে গিয়ে আমার 7,170 টাকা বিল দিচ্ছে এক মাসের মধ্যে। অতিরিক্ত অনেক টাকা বেশি বিল দিয়ে দিচ্ছে। এগুলো তো চুরি আর ডাকাতি ছাড়া কিছু না। মিটারটা আনার সময় আমাকে রেডিংটা দেখা উচিত ছিল, রেডিংও দেখায়নি। আইনে কয় এত টাকা আপনার রেডিং জমা ছিল, এগুলো বিল দিতে হবে। 9,735 টাকা বিল আছে। আমি প্রত্যেক মাসে বিলটা চেক করে দিয়ে দিই। 2 মাস যদি বিল 2 মাসের বকেয়া থাকে লাইনটা কাটি দেয়। ইয়ার পরবর্তী আমি সব মাসে ক্লিয়ার করে, এখন আমার তো একটা বিল দেওয়ার পরে এর পর আবার 9,735 টাকা বিল একটা দিয়ে দিচ্ছে। মিটারটা নেবার সময় আমাদেরকে বলে না আমাদের এরকম বকেয়া আছে, আমাদেরকে দেখা নেই। 2 মাস পরে এটা কোনো অরিজিনাল রেটের করা বিল। আমাদেরকে হয়রানি করার জন্য, আমাদেরকে মারার জন্য এই বিলটা করা হয়েছে। আমার ঘরের মধ্যে 2টা ফ্যান আছে, 4টা বল আছে, এর মধ্যে 23,703 টাকা দিয়েছে আমার এক মাসের। বিদ্যুৎ বিভাগ কর্তৃপক্ষ বলছে, পোস্টপেইড মিটার সরিয়ে সেখানে প্রিপেড মিটার বসানো হয়েছে। পূর্বের বিল বকেয়া থাকায় এমন বিল এসেছে বলে তারা দাবি করেন। তবে বিল বেশি আসলেও গ্রাহকদের কিস্তি আকারে পরিশোধের সুযোগ প্রদান করা হবে বলে জানায় বিদ্যুৎ বিতরণ বিভাগ কর্তৃপক্ষ। আপনারা জানেন যে আমরা রাঙ্গামাটি শহরের যত পোস্টপেড মিটার আছে সবগুলি পোস্টপেড মিটার পরিবর্তন করে স্মার্ট প্রিপেড করতেছি। তো আমরা রিজার্ভ বাজার দিয়ে কাজ শুরু করছি। রিজার্ভ বাজারে আমাদের 4,000 গ্রাহক অলরেডি 3,000 গ্রাহকের হয়ে গেছে, মাত্র 1,000 গ্রাহক এটাও শেষ হয়ে যাবে। তো এটা করতে গিয়ে আমরা দেখছি যে কিছু কিছু গ্রাহকের মিটারে জমা কিছু ইউনিট হয়ে গেছে। তো ওই জমা ইউনিটটা যখন বিল হয়ে গেছে, তো ওই বিলটা একসাথে অনেক টাকা এসে গেছে। তো এই জমা ইউনিটটা দুইটা আমাদের যারা মিটার রিডার, পিস রেটের মিটার রিডার হয়তো বা তাদের সঠিকভাবে মিটার রিডিং না নেওয়ার কারণে হতে পারে, অথবা বলে হতে পারে, সেই জন্য আমরা একসাথে বিলটা হয়েছে। যারা হয়েছে তারা আমাদের সাথে অ্যাপ্লিকেশনটা যোগাযোগ দিলে আমরা তাদের এটা সাথে সাথে আমরা কিস্তির সুযোগ দিচ্ছি। আর যদি কোনো সংশোধনের যোগ্য থাকে আমরা সেই সংশোধন করে দেবো, সংশ্লিষ্ট নির্বাহী কমিশনে বলে দিচ্ছি এখন এটা হচ্ছে। ইনশাল্লাহ আশা করি আমাদের কোনো গ্রাহকের প্রতি অন্যায় বা ন্যায় বিচার করা, অন্যায় করা হবে না, সবাই ন্যায় বিচার পাবে, কোনো অতিরিক্ত বিল কাউন্ট থেকে আদায় করা হবে। থ্যাংক ইউ।
কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে দেশি বিদেশি অস্ত্র ও গুলিসহ 5 রোহিঙ্গা সন্ত্রাসীকে আটক করেছে এপিবিএন পুলিশ। এ সময় আটককৃতদের শরীর এবং বসতঘর তল্লাশি করে 7টি দেশি বিদেশি অস্ত্র ও 18টি গুলি উদ্ধার করা হয়। রবিবার সকালে উপজেলার কুতুপালং 2 নম্বর ওয়েস্ট রোহিঙ্গা ক্যাম্পের D9 ব্লকে এ অভিযান চালানো হয়। 14 এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ওহিদুর রহমান জানান, আটককৃত সকলে রোহিঙ্গা ক্যাম্প ভিত্তিক সশস্ত্র সন্ত্রাসী সংগঠনের সক্রিয় সদস্য। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কুতুপালং 2 নম্বর ওয়েস্ট রোহিঙ্গা ক্যাম্পের D9 ব্লকে অভিযান চালায় এপিবিএন পুলিশ। এ সময় সন্দেহজনক বসতঘরটি ঘিরে ফেললে পুলিশ সদস্যদের উপস্থিতি টের পেয়ে 10 থেকে 12 জন সন্ত্রাসী দৌড়ে পালানোর চেষ্টা চালায়। পরে এপিবিএন পুলিশ ধাওয়া দিয়ে 5 জনকে আটক করতে সক্ষম হলেও অন্যরা পালিয়ে যায়। বালুরমাঠ পুলিশ ক্যাম্পের আওতাধীন রোহিঙ্গা ক্যাম্প 2 ওয়েস্ট এর ব্লক D9 এর রোহিঙ্গা মোহাম্মদ জোবায়েরের বসতঘরে 5টি বিদেশি পিস্তল, 2টি 1 শুটার গান, 3 রাউন্ড বড় 5 স্টারের গুলি, 7 রাউন্ড মাঝারি 5 স্টারের গুলি, 2 রাউন্ড ছোট 5 স্টারের গুলি, 4 রাউন্ড রাইফেলের গুলি, 2 রাউন্ড শটগানের কার্তুজ ও নগদ 50,000 টাকা সহ 5 জন আসামি গ্রেপ্তার প্রসঙ্গে আজকের এই প্রেস ব্রিফিং। রোহিঙ্গা 1 নম্বর মোহাম্মদ জোবায়ের, বয়স 22, পিতা মৃত কবির আহমেদ। 2 নম্বরে দিল মোহাম্মদ, পিতা মৃত আব্দুল জলিল। 3 নম্বরে মোহাম্মদ খলিল, পিতা আব্দুল সালাম। 4 নম্বরে মোহাম্মদ ইদ্দিস, পিতা মতিউর রহমান। 5 নম্বরে মোহাম্মদুল্লাহ, পিতা মৃত সাব্বির আহমদ গ্রেপ্তার করে ক্যাম্প হেফাজতে নিয়ে আসা হয়। এই সংক্রান্তে উখিয়া থানায় মামলা দায়ের বিষয়টি প্রক্রিয়াধীন আছে। কক্সবাজারের উখিয়া ও টেকনাফের বিভিন্ন ক্যাম্প থেকে পরিচয় গোপন করে বেরিয়ে গিয়ে রোহিঙ্গারা যুক্ত হচ্ছে স্থানীয় শ্রমবাজারে। শ্রমের দাম কমানো সহ নানা বিশৃঙ্খলা সৃষ্টি করছে তারা। এতে ভোগান্তিতে পড়ছে স্থানীয় শ্রমজীবীরা, যার ফলে হুমকির মুখে পড়েছে স্থানীয়দের শ্রমবাজার ও শ্রম ভিত্তিক কর্মসংস্থান। কক্সবাজার প্রতিনিধি ওমর ফারুক হিরুর প্রতিবেদনে দেখুন বিস্তারিত। মিয়ানমার জান্তা সরকারের গণহত্যার মুখে প্রাণ বাঁচাতে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের শরণার্থী হিসেবে থাকা খাওয়া সহ সার্বিক সুবিধার মধ্য দিয়ে আশ্রয় শিবিরে রাখা হয়েছে। তাদের রেশন প্রদানের পাশাপাশি বাড়তি আয়ের জন্য ক্যাম্পে নানা ধরনের কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া ক্যাম্পের আশপাশের বিভিন্ন বাজারে দোকান ও ব্যবসার সাথে জড়িয়ে পড়েছে রোহিঙ্গারা। অভিযোগ রয়েছে, স্থানীয়দের মাধ্যমে বিনিয়োগ করেও বিভিন্ন ব্যবসা করছে রোহিঙ্গারা। এরপরেও প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে কখনো অসাধু কর্মকর্তাদের নানা কায়দায় ম্যানেজ করে চেকপোস্ট পার হয়ে রোহিঙ্গারা শহরে প্রবেশ করে যুক্ত হচ্ছে শ্রমবাজারে। অভিযোগ রয়েছে, উখিয়া টেকনাফ শহর তো বটে, কক্সবাজার এমনকি চট্টগ্রাম পর্যন্ত নিয়মিত যাতায়াত করে থাকে তারা। আইন ভঙ্গ করে শ্রমের দাম কমানো সহ অপরাধমূলক নানা কর্মকাণ্ড চালাচ্ছে আশ্রয় শিবিরে থাকা রোহিঙ্গারা। তাদের কারণে শ্রমবাজার অনিরাপদ হয়ে উঠেছে বলে জানাচ্ছেন স্থানীয় শ্রমিকরা। দিন দিন রোহিঙ্গারা বাড়ি যাচ্ছে, মানে ক্যাম্প থেকে আজকে 2 জন আসলে কালকে 3 জন আসে, পরশুদিন 5 জন আসে। ওইভাবে অনেক বাড়ি গেছে। এদের সাথে আমরা জুড়ে করতে পারি না, এরা উল্টো আমাদেরকে হুমকি দিয়ে যায় এখান থেকে। তো আমরা সহ্য করতে পারি না, এখান থেকে আরো অন্যদিকে বাসে করে থাকে প্রয়োজনে, কারণ রাস্তা বের হতে পারছি না এদের জন্য। আজকে গুমগাছতলা আমরা কাজ করতেছি, 20-25 বছর ধরে কাজ করে যাচ্ছি। কারণ এখন 1 বছর ধরে কাজ আমরা পাচ্ছি না, কারণ এখানে রোহিঙ্গা এসে ভরে গেছে। মানে এখন 1000 টাকার কাজ এরা 500 টাকা দিয়ে করলে মালিকেরা 500 টাকা দিয়ে করতেছে, আর 1000 টাকা যেটা আমরা পাবো এটা কেউ পাচ্ছি না, ওরা 500 টাকা দিয়ে করে চলে যাচ্ছে। এটার জন্য 500 টাকা অনেক কিছু, আমরা তো এখন কাজ পাইতেছি না এদের জন্য। রোহিঙ্গার কারণে আমরা কাজ পাচ্ছি না। ওরা এখানে এসে চুরি চামারি করে, তারপরে এখানে এসে অনেক মানে ঝামেলা করে অনেক কষ্ট আছি আমরা। রোহিঙ্গা শ্রমিকরা স্বীকার করছে বাড়তি আয় এবং সুবিধার জন্য স্থানীয় শ্রমবাজারে যুক্ত হওয়ার কথা। আবার ক্যাম্পত সরি বার্মা বাড়ি হড়া ছিল, এটা ক্যান হাড়াই নিতে স্বামী তামি নছিল, এটাই হত্যাইশন, এটা কিভাবে হোস্ট ইন কেন হতো। আসসালামু আলাইকুম, আমার নাম তাজবা। তাই বার্মা মাঝে
জামাই এসে সুন্দর করে হাইলাম তারা কেমন মাদা এরা জামা মরে গিয়ে এনা লাগলে ফালতু হলে দুঃখ তরি তো রাশন থাসন হামাই ফেলায় তাই এরা দুঃখ করে এরা হাই ফেলা আসে ধীরে জি কেন আইসন কেলা আইসন এবং ক্যান্সলের হারাহার আইসন কেন আর কেমন বাদে দুঃখ কষ্ট বনে তৈলে গাঁরালা জল মাথা মানে 1240 টাকা করে হাইতে দিতে তৈলে ওখান 10 টাকা করি তৈলে আনলে আর চললে বলে দুঃখ তৈরি গিয়ে এই আনলে বলে আর ফরবা সম্বাদে দুঃখ কষ্ট করে হাইবার লাগলে আবো গিয়ে তৈলে আর সুন্দরী চলি একটা মনে হয় আনা করতো তৈলে আর সময় চললে আর বর্মার থাকি দিও সুন্দরী চলি করে পাইছিলাম দুঃখদান করে তৈলে এখন দেশের তো নেড়া আয় না আর কেউ তৈরি কষ্ট তৈরি তৈলে বর্মার মাল আসিলাম দিয়ে আর খেয়ে থলা করে পেতাম আল সাইজ করে পেতাম মাছ টাছ আয় পেতাম জালদার মারি এটা সুন্দর মূলত কেয়ার না ফোন দে বাইতার লাইফ জি এটা এর ক্যান্সলের লাইফ এটা আসি আল্লাহ দিলে যা 3 দিন হয়ে তৈলে দুঃখ কষ্টে 200 তো পাই 300 তো পাই না তো খাইলে নিলে সরব বইতে চলি করে আয় বের আয় মাইমার ঠিক আছে আয় এসে দেরিয়র আপনার হনিকে না আয় এটা কষ্ট করে হাসরম করে চলি এই সমস্যার সমাধানে ক্যাম্প থেকে রোহিঙ্গাদের বের হতে না দেওয়ার পাশাপাশি স্থানীয়দেরও সচেতন হওয়ার কথা বলছেন রোহিঙ্গা প্রতিরোধ কমিটির এই নেতা এটা হচ্ছে আপনি রোহিঙ্গাদেরকে প্রথমত ক্যাম্প থেকে বের হতে না দিতে হবে দ্বিতীয়ত হচ্ছে স্থায়ীভাবে এখানে অনেকে রোহিঙ্গা তারা নাম ছদ্মনামে তারপরে আত্মীয় স্বজনের পরিচয় দিয়ে স্থানীয়ভাবে এখানে মিশে এসেছে তারা অনেকে রোহিঙ্গার এখানে লেবারের মাঝে হিসাবে কাজ করে তাদেরকে আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক আটক করে উপযুক্ত শাস্তি তাৎক্ষণিক দিতে হবে তাহলে আপনার দৃশ্যমান শাস্তি দিলে তাহলে আর নতুন করে রোহিঙ্গা হয়তো আসার সাহস পাবে না আর বিষয়টা হচ্ছে মানুষকে স্থানীয় যারা মানুষ আছে তাদেরকে একটু সচেতন হতে হবে আমি 200 টাকা বাঁচানোর জন্য কেন একজন রোহিঙ্গাকে আমি শ্রমিক হিসেবে নিয়োগ করবো আমি কেন আমার ঘরের কাজ একটা রোহিঙ্গা মেয়েকে দিয়ে করাবো আমি কেন আমার যে রাস্তার কাজ অনেক সময় সরকারি কাজ সেখানে রোহিঙ্গা লেবার আছে এটা আমাদের জন্য খুবই দুঃখজনক খুবই বেদনাজনক এটা আমরা কক্সবাজারবাসী কোনোভাবেই চাই না কক্সবাজারের উখিয়া টেকনাফের 34টি রোহিঙ্গা ক্যাম্পে 11.5 লাখ রোহিঙ্গার অবস্থান সকলের প্রত্যাশা নিরাপদ প্রত্যাবাসনের মধ্য দিয়ে রোহিঙ্গারা তাদের নিজ দেশ মিয়ানমারে ফিরে যাক আর এরই মধ্য দিয়ে শ্রমবাজার সহ সর্বক্ষেত্রে ফিরে আসবে শৃঙ্খলা। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পার্বত্য চট্টগ্রাম ও কক্সবাজারের সব খবর সবার আগে দেখতে ভিজিট করুন parbottyonews.com। এছাড়াও ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার ও টিকটকে পার্বত্য নিউজের সকল আপডেট পেতে আমাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করুন এবং এসব নিউজের প্রিন্ট কপি পাক্ষিক পার্বত্য নিউজ পড়তে আপনার নিকটস্থ হকারের সাথে যোগাযোগ করুন। পার্বত্য নিউজ পড়ুন, পার্বত্য নিউজের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।